ইউটিউব থেকে কত লাখ টাকা ইনকাম করলা? তোমার জিএফ কয়টা? তোমার নাম কি? ওর সে স্কুল ক্রাশ? তুমি কে পপ পছন্দ করো? ওর কাছে ঝাড়ুর বাড়ি খাইছো? ফেভারিট কে ড্রামা কি? যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতে তাহলে কি করতে? তুমি কি পটি করো? হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই 10K স্পেশাল কিউএনএ ভিডিও। তো এটা মেনলি আমার লাইফের ফার্স্ট কিউএনএ ভিডিও হতে যাচ্ছে। ফার্স্ট অফ অল আমি তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, অসংখ্য ধন্যবাদ 10K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করিয়ে দেওয়ার জন্য। আশা করছি এই বছরের এন্ড হতে হতে আমরা আরো বড় অর্জন করব। তো চলো কথা না বাড়িয়ে তোমাদের করা কোশ্চেনগুলো পড়া শুরু করি। তো প্রথমে আমাদেরকে রাইহান গেমিং কোশ্চেন করেছে। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ফর 10K সাবস্ক্রাইবার্স। देखा आपने लापरवाही का नतीजा है। কংগ্রাচুলেশন ফর 10K সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে লিখছে তোমার চ্যানেলটা খোলার মূল উদ্দেশ্য কী ছিল? তো ফার্স্ট অফ অল আমি ভিডিও বানাতে অনেক পছন্দ করি, এই জন্য চ্যানেলটা খুলেছিলাম। অ্যান্ড আমি এই চ্যানেলে একটা গোল নিয়ে খুলেছিলাম যে আমি এই চ্যানেলে 2 মাস পরেও যদি ভিডিও আপলোড দিই, অলওয়েজ ট্রাই করবো যে আমি আমার বেস্টটা দিয়ে ভিডিও আপলোড করার। এই জন্য এই চ্যানেলটা খুলেছিলাম। তোমরা কত ভাই বোন? সো আমরা হলাম 2 ভাই। আমার একটা বড় ভাইয়া আছে, উনি ইউনিভার্সিটিতে পড়ে। তোমার চ্যানেল খোলাতে প্যারেন্টসের রিয়াকশন কি? সো বেসিক্যালি প্যারেন্টসের কোনো রিয়াকশন ছিল না, লাইক আমি প্যারেন্টসকে এখনও বলিনি, এই জন্য কোনো রিয়াকশন নেই। বাট রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, আমি স্কুলে গেছিলাম সকালে অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড ওইখানে যাওয়ার পর আমার ফ্রেন্ডরা আমার ইউটিউবার বলে ডাকা শুরু করছে। অ্যান্ড আমি লাইক হোয়াট দ্য হেল, তোমরা কেমনে জানলাম? দেন আমি ওদের থেকে শুনছিলাম, যতটুকু জানি যে ওরা র্যান্ডমলি স্ক্রল করতে করতে চলে আসছিল। এরপরে লিখছে তোমার ঘরে ফ্রিজ কয়টা? আমার ঘরে একটা ফ্রিজ আছে। জোকস অ্যাপার্ট, তুমি জিজ্ঞেস করছো তোমার জিএফ কয়টা? উত্তর হলো 0টা। कोई आपसे प्यार क्यों करेगा। নেক্সট কোশ্চেন করছে আরিশা। আরিশা লিখছে তুমি কি মানুষ? না, আমি কোনো মানুষ না, আমি এআই, আমাকে সামাজ অ্যাপস তৈরি করেছে। এরপরে লিখছে তুমি কি পটি করো? নেক্সট কোশ্চেন, তোমার নাম কি? ওকে, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন জিজ্ঞাসা করেছে। সো আমি এখন চাচ্ছি না যে আমি আমার রিয়েল নেমটা রিভিল করি, কজ অনেক প্রাইভেসি ইস্যু আছে, অ্যান্ড মেবি ফিউচারে করবো। বাট আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল নামের রহস্যটা বলতে পারি। তো মেইনলি আমি এই ইউটিউব চ্যানেলটা খোলার আগে অনেক নাম নিয়ে ভাবতেছিলাম, অ্যান্ড নামের জন্য আমার একটা ইউনিক নাম লাগতো। ইউটিউবের একটা ইউজার নেম থাকে না @ দিয়ে, ওইটা মানে আমি চাচ্ছিলাম যে কোনো ডিজিট ইউজ করবো না, ডাইরেক্ট যে নামটা সেটা ইউজ করবো। এই জন্য আমি ইউনিক নেম সিলেক্ট করার জন্য অনেকগুলো নাম ট্রাই করতেছিলাম, বাট কোনো নামে অ্যাভেলেবেল ছিল না। সো আমি একটা কাজ করছিলাম, আমার নামের ফার্স্ট 2টা অক্ষর অ্যান্ড সেকেন্ড নামের ফার্স্ট 2টা অক্ষর দুইটা একসাথে কম্বাইন করছি। অ্যান্ড কম্বাইন করার পরে সামা ওয়ার্ডটা আসছে, তারপরে সামা ওয়ার্ডটা আসার পরে আমি জ্যাপস লাগিয়ে দিয়েছি। তো চ্যানেল নেম রেডি। এরপরে কমেন্ট করছে তুমি কোন দেশে বাস করো? আমি বাংলাদেশে বাস করি। তো এরপরে পুবালি দাস লিখছে প্লিজ আমার এই কমেন্টটা পড়ো, আমার একটা প্রশ্ন ছিল, তোমাকে যদি কেউ 1 লাখ টাকার বিনিময়ে ইউটিউব ডিলিট করে দিতে বলে তুমি কি করবে? এটাই ছিল আমার কোশ্চেন। ওকে, সো কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। আমাকে 1 লাখ টাকার বিনিময়ে যদি বলে ইউটিউব চ্যানেল ডিলিট করে দিতে, আমি প্রবাবলি ডিলিট করবো না, কজ এই চ্যানেল খোলার মূল উদ্দেশ্য আমার কখনোই টাকা কামানো বা এই টাইপের কিছু ছিল না। আমি জাস্ট তোমাদেরকে এন্টারটেন করতে অ্যান্ড লাইক লাভ সাপোর্ট, এটার জন্য এই চ্যানেলটা খুলেছিলাম। তো আমি ডিলিট করবো না। এরপরে জিজ্ঞেস করছে ফেভারিট কালার। ফেভারিট কালার আমি বলবো ব্লু, দেন ব্ল্যাক। দেন জিজ্ঞাসা করছে স্কুল ক্রাশ। স্কুলে কোনো ক্রাশ নেই। সো লাইক আমি স্কুলে যাই অ্যান্ড চলে আসি, অ্যান্ড মাথার মধ্যে সবসময় চলতে থাকে নেক্সট ভিডিও কী হবে, এরপরে কি বলবো, কোন জোকসটা কোথায় দিলে ভালো হবে, এই কাইন্ড অফ স্টাফস। এই ধরনের জিনিস সবসময় মাথার ভিতরে চলতে থাকে। সো অন্যদিকে মাথা গলানোর কোনো সুযোগই নেই। এরপরে একজন 100 মার্কের কোশ্চেন জিজ্ঞাসা করছে ভাই আমি সত্যি বলতে নিজে পরীক্ষার হলেও এতগুলো কোশ্চেন অ্যান্সার করিনি যতগুলো কোশ্চেন তুমি জিজ্ঞাসা করছো। এরপরে প্রথমে লিখছো তুমি মানুষ নাকি এলিয়েন? অফকোর্স আমি এলিয়েন। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি পড়ি হলো ক্লাস 10-এ। কোন দেশে থাকো? আমি বাংলাদেশে থাকি। তুমি কে পপ পছন্দ করো? হ্যাঁ, কাইন্ড অফ বলতে পারো। তুমি কত সাল থেকে ইউটিউবে ভিডিও বানানো শুরু করলে? সো আমি ইউটিউব ভিডিও বানানো শুরু করছি হলো 2019 সাল থেকে, অ্যান্ড সিরিয়াসলি করছি 2022 সাল থেকে। ফেভারিট রং কি? ফেভারিট রং হলো ব্ল্যাক অ্যান্ড ব্লু। বয়স কত? বয়স হলো 17। জীবনে কখনো কান্না করছো? হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় না কেউ এমন আছে যে জীবনে কখনো কান্না করেনি। নাচতে পারো? একদমই না। ফিউচারে কি করবা? ফিউচারে মেবি ভালো মানুষ হবো। এডিট করতে সর্বোচ্চ কত ঘন্টা লাগে আমার? যদি পুরা ভিডিও এডিট করার কথা বলো একটা না, তাহলে 10 ঘন্টার মতো লেগেই যায়। এই তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? পড়তে হবে, নকল আর হবে না। তুমি এই লাইনটা নিয়ে কি মনে করো? বেসিক্যালি নকল নিয়ে কোনো কিছু আমার যায় আসে না, যদি প্রশ্ন কঠিন করে তখন তো আমারও গেম ওভার। দীপু খালা আর হেলিকপ্টার মিলন আঙ্কেল? দীপু খালা বেস্ট ভাই।
তারপরে লিখছে তোমার সবচেয়ে ওয়েস্ট মোমেন্ট কোনটা। সত্যি বলতে আমার ওয়েস্ট মোমেন্ট হলো আমি একবার ফিজিক্স পরীক্ষায় 10-এর মধ্যে 4 পেয়েছিলাম, অর্থাৎ ফেল করছিলাম। আপনার টুথপেস্টে কি লবণ আছে না গু আছে? আম্মুর কাছে ঝাড়ুর বাড়ি খাইছো? খাইছি মেবি, এত কি মনে থাকে? ঝাড়ু, বটি, তারপরে আরো কি আছে, ওই যে খুন্তি থাকে, চামচ। কত সালে এসএসসি দিবা? তো আমি ছিলাম এসএসসি 27 ব্যাচ, মেবি এবার ডিসেম্বরে দেওয়া লাগবে। জীবনে পানি খাইছো? না, আমার পানি এছি, পানি খাওয়ার মতো খারাপ কাজ কি কেউ করতে পারে? चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। অবশ্যই, পানি না খেলে কেউ বাঁচে। তুমিও খাও, তোমরাও সবাই পানি খাও। আমি জানি তোমরা আজকে পানি খাও নাই। কখনো ঘুমাইছো? আমি তো সারাদিন ঘুমাই, তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল কখনো জেগেছিলা। এরপরে একজন লিখছে, লাবিবা লিখছে ফেভারিট ইউটিউবার। আমার ফেভারিট ইউটিউবার হলো মিস্টার বিস্ট, খুবই ইন্সপায়ারিং উনি। অ্যান্ড তারপরে আছে রায়ান ট্রেহান। অ্যান্ড বাংলাদেশি ইউটিউবার বললে আর্টিস্টিক রিফাদের দেখি। তারপরে রাফসানদার ছোটো ভাইও রিসেন্টলি অনেক ভালো কন্টেন্ট বানাচ্ছে। দেন জিজ্ঞাসা করছে ক্লাস, ওকে আমি পড়ি হলো ক্লাস 7। দেন জিজ্ঞাসা করছে ক্লাস, আমি ক্লাস 10-এ পড়ি, নিউ 10। এই বছরে এসএসসি দিব, মেবি ডিসেম্বরে। পরের কোশ্চেন করছে সাদিয়া তাসনিম, উনি লিখছে ইউটিউব চ্যানেল খোলার ব্যাপারে মা বাবা জানতো? না, আমি কখনোই কাউকে জানাইনি। বাসা কোথায়? তো আমার বাসা হলো রাজশাহী ডিভিশনে। এরপরে লিখছে শ্রাবন্তী, একটা ভিডিও বানাতে সবচেয়ে বড় ফেল মোমেন্ট কোনটা ছিল? তো হ্যাঁ, একটা ফেল মোমেন্ট ছিল, সেটা আমি বলি। আমি ওই যে প্রথম ভিডিওটা ছিল না, অভিশপ্ত নাম্বারে কল দিলাম, ওই ভিডিওটা শ্যুট করার সময় আমি নর্মালি পুরা ভিডিওটা শ্যুট করছিলাম। শ্যুট করার পরে আমি এডিট করতে যাব, এখন ফাইলই ওপেন হচ্ছিল না। মানে প্রথমত ভিডিওটা ভূত টাইপের নিয়ে, তারপরে আবার ফাইল ওপেন হচ্ছে না। দেন আমি আবার পুরো ভিডিওটা শ্যুট করছিলাম সেকেন্ড টাইম শ্যুট করে দেন এডিট করে আপলোড করছিলাম। আপনি কি কখনো নিজের ভিডিও দেখে নিজেই ক্রিঞ্জ ফিল করছেন? হ্যাঁ, মাঝে মাঝে ক্রিঞ্জ ফিল হয়। লাইক আমি ভিডিও বানানোর পরে আমার একটা ফ্রেন্ড আছে, ওর থেকে রিয়াকশন নিচ্ছিলাম যে ভিডিওটা আসলে ফানি হয়েছে কিনা, আমি ইমপ্রুভ করবো নাকি। ওই টাইমে আমার 2-একটা সিনে ক্রিঞ্জ লাগছিল। নেক্সট কোশ্চেন, তুমি কি রোনালদো নাকি মেসি? আমি রোনালদো না, মেসিও না। তবে আমি লাইক যদি ফুটবলের দিক থেকে বলো, তবে আমি মেসি ফ্যান, কারণ মেসি ফুটবল অনেক ভালো খেলে। অ্যান্ড ওভারঅল ফুটবল, তারপরে বিহেভিয়ার, তারপরে মোটিভেশন থেকে যদি বলো, তাহলে আমার রোনালদোরে ভালো লাগে। তুমি কি মানুষ? না, আমি এআই। আমার ফেভারিট সং কি? ফেভারিট সং বলতে অনেকগুলাই আছে, তবে ব্লু সংটা অনেক ভালো লাগে। তোমার ফেভারিট ফুড কি? তো আমার অনেকগুলো খাবারই ভালো লাগে, সো স্পেসিফিক্যালি বলতে গেলে আমি বিরিয়ানি বলবো। তারপরে স্মুথ অপারেটর লিখছে ইউটিউব শুরু করার পেছনে মেইন ইন্সপিরেশন কে ছিল? ইউটিউব শুরু করার পেছনে আমার কোনো স্পেসিফিক্যালি মেইন ইন্সপিরেশন ছিল না। আমি নিজের থেকেই আমার ভিডিও বানাতে ভালো লাগতো, এই জন্য ভিডিও আপলোড দিতাম, অ্যান্ড ভিডিওতে ভিউজ আসলে ভালো লাগতো, এর থেকে ইউটিউবে আসা। তোমার গোল কত সাবস্ক্রাইবার্স? গোল বলতে আপাতত গোল বলি আমি যদি, তাহলে আমার বলবো 100K সাবস্ক্রাইবার্স। অ্যান্ড স্পেসিফিক্যালি লাইফ টাইম কোনো গোল নেই, যত বেশি হবে ততই তো ভালো, তাই না? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। তুমি ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট? সো এটা ডিপেন্ড করে। যদি আমি তোমাকে অনেক ভালোভাবে জানি, তাহলে তোমার সামনে আমি সুপার এক্সট্রোভার্ট। আর যদি তোমার সাথে আমার প্রথম দেখা হয় বা তোমার সাথে আমার না মেলে, তাহলে তো আলট্রা ইন্ট্রোভার্ট। লিখছে কেপপ ভালো লাগে আর লাগলে কোন গ্রুপ? সো কেপপ খুব একটা বেশি শোনা হয় না, তবে বিটিএস, ব্ল্যাক পিঙ্ক এদের গান মাঝে মাঝে শোনা হয়। বিটিএস এর 2টা সং ভালো লাগে, সেটা হলো স্ট্যান্ডিং নেক্সট টু ইউ আর আরেকটা হলো ড্রিমার্স। কিসে পড়ো? আমি সায়েন্স বিভাগে পড়ি। তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো? প্লিজ পিক মাই কোশ্চেন। সো আমি ক্যাপকাট দিয়ে এডিট করি। এরপরে কোশ্চেন করছে তুমি ইউটিউবে ভিডিও কবে থেকে ছাড়ো? সো আমি ইউটিউবে ভিডিও ছাড়ি হলো 2019 সাল থেকে। লাস্ট কোশ্চেন, তুমি কি আর্টিস্টিক রিফাতের ভিডিও দেখো? হ্যাঁ, আমি আর্টিস্টিক রিফাতের ভিডিওগুলো। এরপরে জান্নাতুর রহমান লিখছে ইন হুইচ এজ ইউ গট টু নো অ্যাবাউট ইউটিউব? আমি ইউটিউব নিয়ে জানছিলাম 2019 সালে, 10 বছর বয়সে মেবি। তোমার মা বাবা কি জানে তোমার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আমার আম্মু আব্বু জানে যে আমি ইউটিউবে ভিডিও বানাই, বাট ওনারা চ্যানেলের নাম জানে না অ্যান্ড ভিডিও দেখে না, নাহলে তো আমার বাসায় থাকাই যেত না। কাকে দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউব চ্যানেল খুলছো? সো কাউকে দেখে ইন্সপায়ার হয়ে না, নিজের ভিডিও বানাতে ভালো লাগতো তাই খুলছিলাম। তোমার ফেভারিট ফুটবলার কে? আমার ফেভারিট ফুটবলার হলো মেসি, অ্যান্ড যদি আমি লাইক ফুটবল ছাড়া অন্য সব কিছু কনসিডার করি তাহলে রোনালদো। তুমি কোন ক্লাব সাপোর্ট করো? আমি বার্সেলোনা সাপোর্ট করি। তুমি কি টাইপের ফুড লাইক করো, স্পাইসি অর সুইট? তো আমার স্পাইসি খাবারই ভালো লাগে, সবারই তো, বাঙালি তো স্পাইসি পছন্দ করে। তোমার ফেভারিট কে ড্রামা কি? সো আমার ফেভারিট কে ড্রামা যদি বলতে চাই তাহলে বলবো আমি অল অফ আস আর ডেড। স্কুইড গেমও ভালোই লাগছিল। এরপরে একজন কোশ্চেন করছে যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতে তাহলে কি করতে?
পরের দিনের জন্য অপেক্ষা করতাম। এরপরে একজন জিজ্ঞাসা করছে অ্যানিমে দেখো, না আমি খুব বেশি অ্যানিমে দেখি না, তবে ওয়ান পিস আর নারুটো দেখা শুরু করবো ভাবছি। কেউ সাজেশন দিতে পারো কোনটা দিয়ে শুরু করা উচিত দেখা। কে পপ করো, আমি কেন কে পপ করবো ভাই? কে ড্রামা, হ্যাঁ কে ড্রামা দেখা হয়। মার্ভেল ফ্যান, ইয়েস মার্ভেল ফ্যান। আমার ফেভারিট সুপার হিরো হলো স্পাইডারম্যান। स्पाइडरमैन स्पाइडरमैन तूने चुराया मेरे दिल का चैन स्पाइडरमैन स्पाइडरमैन জিটিএ 6 এর জন্য ওয়েট করছো? হ্যাঁ জিটিএ 6 এর জন্য ওয়েট করছি, বাট আমার খেলার জন্য কোনো প্লে স্টেশন বা এক্সবক্সও নেই। উল্টাপাল্টা ভিডিও ক্রিয়েটিং এর জন্য প্যারেন্টস পানিশ করে? আমি এখন পর্যন্ত আই গেস উল্টাপাল্টা কোনো ভিডিও ক্রিয়েট করিনি। এরপরে একজন জিজ্ঞাসা করছে ইউটিউব থেকে কত লাখ টাকা ইনকাম করলা? তো এই কোশ্চেনটা পড়ার পর আমার খুবই ফানি লাগছে। তোমাদের মনে হয় যে আমি ইউটিউব থেকে লাখে ইনকাম করি? সো বেসিক্যালি আমি তোমাদেরকে ইউটিউবের ইনকাম করার আগে আমার এক্সপেন্সেসগুলো বলি। সো ভিডিও বানাতে মাইক লাগে অবশ্যই, দেন লাগে হলো ইফোর্ট, তারপরে ধরো টাইম। সো এইগুলো যদি আমি কনসিডার করি তাহলে ইউটিউব এখনো পর্যন্ত আমার কাছে মোটেও প্রফিটেবল না, অর্থাৎ আমি লসের দিকে আছি। অ্যান্ড তাও ভিডিও বানাচ্ছি, কারণ হলো আমার ভিডিও বানাতে ভালো লাগে অ্যান্ড টাকার জন্য অবশ্যই ভিডিও বানাচ্ছি না। বাট আমার এমন না যে আর্নিংয়ের চান্স নেই, অবশ্যই 1-2 লাখ টাকার স্পন্সরশিপও আসে, কিন্তু ওইগুলা লাইক ইলিগাল। এই জন্য আমি যেটা নিজে করব না সেটা ভিডিওতে প্রমোট কখনোই করব না, এই জন্য ওইগুলো প্রমোট করা হয় না। তো আমার লাইফ টাইম ইউটিউব থেকে আর্নিং হলো অ্যারাউন্ড 7,500 টাকা। বাট আমি তোমাদেরকে একটা রিয়েলিটি চেক দিই, ইউটিউব প্রতি 1000 ভিউজে আমাকে দেয় হলো 5 টাকা, প্রতি 1000 ভিউজে আমাকে দেয় 5 টাকা, অ্যান্ড প্রতি 1 লাখ ভিউজে আসে হলো 500 টাকা। আই নো ভাই এটা অনেক কম। সো অ্যান্ড ভিডিওতে থাম্বনেল বানাতে তারপর এডিটিং করতে যে কস্ট, সেটা প্রতি ভিডিও থেকে কখনোই ওঠে না। ওকে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের কোনো কোশ্চেন আনঅ্যান্সার্ড থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার করার ট্রাই করব। এই ভিডিওটা ভালো লাগলে স্ক্রিনে ক্লিক করে এই ভিডিওটাও দেখে আসতে পারো। कोई आपसे प्यार क्यों करेगा?